না দিদি না, আমাকে আমাকে বাকি ধরে নি দিদি। পালিয়েছিলিস কেন? পালাইনি দিদি, ওই লখাই কাকা আমাকে মাছ ধরে নাম করে নিয়ে গিয়েছিল গভীর জঙ্গলে। সেই স্থানে নিয়ে গিয়ে আমাকে বলে বড় বড় গাছ কাটবে। আমি জানি গাছ কাটা আমাদের আমাদের নিষিদ্ধ। আমি লখাই কাকারের কথায় রাজি হইনি বলে আমাকে মেরে আত্মহত্যা করে ওই জঙ্গলে আমার ফেলে রেখে গেছে দিদি। বাড়ি ফিরিস না কেন? কেমন করে ফিরবো দিদি? ওই লখাই আমাকে শাসিয়েছিল। আমি যদি বাড়ি ফিরে যাই তাহলে বাপের বাস্ত ভিটে টুকু কেড়ে নেবে। শুধু তাই নয় দিদি, এও শাসিয়েছিল আমি যদি বাড়ি ফিরে যাই তাহলে আমায় প্রাণে মেরে দেবে। তোকে তোকে বাগে ধরেনি? বাগে বাঘে বাঘে ধরলে কেমন করে? উল্টে ওরাই তো আমায় খাইয়ে মানুষ করেছে। জানিস দিদি, ওই আলতামির সারা শরীরে সজারুর কাঁটা বেঁধেছিল। আমি একটা একটা করে সেই কাঁটা উপরে ফেলে দিয়েছি। তারপর সেই ক্ষতে আমি জঙ্গলের লতা পাতা রস দিয়ে ওদেরকে আমি সারিয়ে তুলেছি। ওরা আমার আপনজন হয়ে গেছে, ওরা আমার পোষ মেনে গেছে দিদি। শুধু তাই নয় জানো দিদি, ওদের সাথে না এই জঙ্গলের মধ্যে এক পোড়া মন্দিরে ওরা আমায় থাকতে দেয় দিদি। হ্যাঁ বাপ, সে যে আমার ধরম বাপ। আর ওই যে আলতামির দুটি ছেলে মেয়ে, ওরা যে আমার ভাই বোন। জানিস দিদি, এই জঙ্গলের মধ্যে থাকতে থাকতে, এই জঙ্গলের পশু পাখিদের সঙ্গে থাকতে থাকতে আমি আর মানুষ নেই দিদি, আমি একজন জন্তুর হয়ে গেছি। আজ থেকে আমিও থাকবো তোর সঙ্গে। দিদি, শহরের মানুষের জঙ্গলের থেকে বনের পশুদের জঙ্গল তো অনেক ভালো রে ভাই। দিদি বল না মা কেমন আছে রে? মা বেঁচে নেই ভাই। ওই লখাইয়ের জাল বাড়িতে আগুন দিয়ে আমাকে পুড়িয়ে মেরেছে। লখাইয়ের দল মাকে মেরে ফেলেছে। শুধু তাই নয়, আমার বাস্তবের কেন্দ্রকে নিঃশেষ করে দিয়েছে। একই কথা বলি দিদি, মাকে ওরা মেরে ফেলেছে, বাস্তবিকটুকু ওরা কেড়ে নিয়েছে। চরম প্রতিশোধ নেব দিদি। যদি তুই থাকিস আমার সাথে তাহলে আজ থেকে জানবো আমি আর একা নই, আমার সাথেও তুইও আছিস। আমরা উভয়ে একসাথে লড়বো। ধরে বাঁধা ধরো, এটা বাঁধা ধরো।
তো জানি আছে আর্মস করি মাল করি কিছু ফেলে হ্যাঁ আর গাঁদা আর বন্ধু সে কি আর কি চারটে মুখ বাঁধা মেয়ে মানুষ মাইক্রোফোনটা লাগিয়ে দিয়ে হ্যাঁ, মুক্তি বোর্ড আর মেয়ে মানুষ এদের প্রধান ব্যবসা কোনটা ওই কালোটা স্যার আবার টাকা দিন মেশিনটা আগে যা কি হবে এবার স্যার টুরিস্ট লঞ্চে আপনারা কি করতে আছে কোথায় 10 মাসে কটা হলো 10 মাসে 10টা 10 মাসে 10টা টাকা দিই এবার চাকরি থাকবে না এবার আর চাকরি থাকবে না আমাদের ইমিডিয়েট খোলতাম আমাদের ফোর্স কোথায় ইমিডিয়েট খোলতাম ইমিডিয়েট খোঁজ নাও এটা কার কাজ ইনফরমার বলছে বনবিবি ওরফে বনদেবী সাথে একটি বুনো ছেলেও আছে আর 4-5টা কুমির আর অনেকে বলছে এদের থেকে অনেকগুলো বাঘও পোষা আছে এরা ডাকাতিতে সামিলও হয় স্ট্রেঞ্জ বনবিবি মানে এই অঞ্চলের লোকাল দিবি এই অঞ্চলে লোকাল দেবী এই দেখুন স্যার এই দেখুন চুলটা এই দেখুন আই সি মেরেছে এরা কি এ পর্যন্ত কোনো লোক মেরেছে না স্যার না স্যার আর কার নেই কারো প্রাণ নেয়নি একমাত্র কাজ ছিল একমাত্র কাজ চোর আর মেয়ে পারে আর মেয়ে পাচারকারী ছাড়া মানে লাস্ট পর্যন্ত হাফিস লাশ পর্যন্ত হাবি আপনারা কি সন্দেহ করেন মেরে মেরে কুচি করে স্টেট বাঘের মুখে ছেড়ে দেয় আর টুরিস্টরা ওরা কি করেন ওই রসদ কেটে নিয়ে তাদেরকে ভয় দেখিয়েও ছেড়ে দেয় সে ধরা যাচ্ছে নাকি আচ্ছা আচ্ছা এদের ধরা যাচ্ছে না কেন ওটা যাবে না সিনটা না পাবলিক এদের সাপোর্ট করে বনবিবি হলো এদের দেবতা বলো কি বলো কি হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আমি 10 বছর ধরে হচ্ছে এই মাইক্রোফোনটা গত 10 বছর ধরে আমরা এই কেসটি হ্যান্ডেল করছি আমাদের প্রাণ ওষ্ঠাগত সোর্স আর কিছু থেকে আচ্ছা সোর্স আর কি বলছো বলো তো জল টাকাতে অনেকগুলো জ্ঞান আছে জল ডাকাতের মধ্যে অনেকগুলো গ্যাং আছে রহিম আলী সুলেমান নফর সরকার আর আর আমাদের সঙ্গে যে কাটে আবার সন্দেহ করছি সেই বনবিবি। পরে যে সমস্যা আচ্ছা আচ্ছা এই বনদেবীর বাবার নাম কি দয়াল বাবলে বাউলে মানে বাবলে মানে গুণিন যারা জঙ্গলে যায় যারা জঙ্গলে যায় খালি হাতে আর মন্ত্র পড়ে বাঘের মুখ আটকায় ইন্টারেস্টিং ইন্টারেস্টিং বলো 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 এই কি ব্যাপার এটা আমি ঠিক বুঝতে পারছি না হ্যাঁ লাইক জলের কি দশা হ্যাঁ দিন রাস্তা যাবো আরে জল খুঁজতে গেলে তো এমন সৃষ্টি হবে যেদিকে তাকাও নোনা জল আর নোনা জল আরে মুখে দেওয়ালি জল নেই
তলে জল কি সব শুকিয়ে গেল? আরে আনবো কি? আরে 1 মাইলের মধ্যে একটা খাওয়ার জন্য। যেন আর তো 3-3টে কল ছিল, সেগুলো কি হলো? আরে কাকা, এই গ্রামে 3-3টে কল সব একেবারে সব খারাপ হয়ে গেছে। ব্যাস ব্যাস ব্যাস, আর তোর কিচ্ছু বলতে হবে না। সামনে সামনাসামনির বোন, বুঝলি? হ্যাঁ। আমাবস্যার কটাল, মোবাইলটা কথা বল। আরে বন্যাও আসতে পারে। কিছু কিছু এই দুয়ারে যদি নৌকা না ছাড়ি, হ্যাঁ। কপালে খুব দূর করতে আছে, বুঝলে? চুল করা নেই আরে খাওয়ার জল ছাড়া ওয়াইড অ্যাঙ্গেলে না। আরে বুড়ির ডাবু। হ্যাঁ আরে একটা পর যাবো কি করে? আর তোর অত চিন্তা করতে হবে না। ওই এর মধ্যে ঢাকির মুখি থেকে আমরা খাবার জল তুলে নেব। আর শোন, হ্যাঁ। তুই নৌকা চাল চালান সব তুলে নিস, বুলেন, গাছি, কারু, ধামা সব তুলে নিস। কিন্তু সে দয়াল কাকা তো এখনো বলে না। দয়াল কাকা? আচ্ছা, নৌকায় যদি একটু গরম ফরম না করে, সব মহলের নৌকা, বুঝলি তো? সেটাই তো। একটু সাজানো বোধন করে যেতে হয়। হ্যাঁ। সে দয়াল কাকা তো এলো না, ডাক তো দেখি। হ্যালো দয়াল কাকা, দয়াল কাকা। আরে তাড়াতাড়ি এসো। এই আবার কি তোমার জন্য কি আমাকে উজর ফেলতে হবে নাকি? তাড়াতাড়ি এসো। এই তো এসে গেছি। মেদিনী থেকে তুললে মাটি, বাঁধের লাগলো দত্ত মাটি। আলি আল্লাহ, আল্লাহ দে, বাপ ভাল্লুক যদি করে হ্যাঁ, করে আহা। বলবো কি আর, যদি করে আহার, ইমাম হোসেনের রক্ত পায়। জয় কোরআন কালীর জয়। বনো বিবি, ফুলা বিবি, মাই বিবি, আমার মাল ছাড়া যাইও না অন্য কোথাও। জয় মা বন বিবি, দোহাই। ওগো, ওগো, তুমি যেওনি গো, তুমি যেওনি। মেয়েটির যে খুব জ্বর। তুমি এবার কার মতো কাঁদতে দাও, তুমি এবার কার মতো কাঁদতে দাও। তুমি জঙ্গলে যেওনি গো, আমার মাথার দিব্যি রইল। আরে থাম, থাম। সারাদিন পূজার্চি করে এই মাকে বিদেশি করেছি, আর এখন যাওয়ার পরায় জ্ঞান ধ্যান শুরু করলো। আরে শোন শোন বাতাসি, আরে মেয়ের জ্বর তো এই নে, এই মায়ের পেশাদি ফুল নিয়ে দেখি। জয় মা বন বিবি, ভালো হয়ে যাবে। নে নে, ভর্তি করে নে। আর এটা কি শুরু করলে বল দেখিনি? এই বউ, তুই জানিস নি আমার ছেলে এখন মহান যাত্রা করছে, আর তুই বল কুড়ের মতো প্যান 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 করছিস। জানিস নি ওই মানুষের গন্ধে বাঘ চলে আসে। এই, তুই ওই পুরুষ মানুষের পিছু পিছু ঘুর 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 না করে আমি যা বলি তাই শোন। ওই 7টা বাজা হলুদে ওদের মহান যাত্রা মঙ্গল হোক, মঙ্গল হোক। যা 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 দেখিনি যা। আরে কাকি, এই মহলে কাকি, এসব হচ্ছে কি জানো? বন জঙ্গলের কাজ, বাধা বনের কাজ। অমঙ্গলের কাজ না, মোটামুটি পিছনে কান্দে না দিন দেখি ভালো লাগে না। একটু ভালো হাসি খুকি আমাদের বিদায় দাও। ভালো লাগে না। আমরা এখন নৌকা ছাড়বো। যাও, বাড়িতে যাও। সময় হয়েছে। কোথায় আছো মা বনো বিবি? তুমি রক্ষা করো মা, তুমি রক্ষা করো। তুমি রক্ষা করো মা বনো বিবি, তুমি রক্ষা করো। রক্ষা করো মা, তুমি আমার ছেলেকে রক্ষা করো মা।
এখন এখন মায়া নদী কেমনে যাবো মায়া রে একে তোমর ভাঙা করি মায়া নদী ভীষণ ভারী একে তোমর ভাঙা করি মায়া নদী ভীষণ ভারী আমার নদীতে কাকা পেরে মহিয়া রঙ্গিলা দেশের নাইয়া মায়া নদী কেমনে যাবো ভাইয়া ও জানি মায়া নদী কেমনে যাব ভাইয়া রঙ্গিলা দেশের নাইয়া মায়া নদী কেমনে আসলে বহু কাঁদিস রে মায়ের কাছে বাবা আমি যেন খুব ভালোভাবে এই কাজ সম্পন্ন করে দিতে পারবো তাই যেন হয় তাই যেন হয় তুমি রক্ষা করো মা তুমি রক্ষা করো চল বউ ঘরে চল আকাশবাণী কলকাতা আজকের বিশেষ খবর হলো গুজরাটে বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 100। প্রবল নিম্নচাপের কারণে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা। সুন্দরবনে মধু আনতে গিয়ে বাঘের আক্রমণে শিকার গুণেন দয়াল বাবু। সবাই ফিরলো আর সে ফিরলো না তারা তো মন্ত্র সব বৃথা গেল আমার বিশ্বাস হইলে আমার বিশ্বাস হইলে কিছুতেই হতে পারে না আমার দয়াল করতে পারিনি রে বউ করতে পারিনি ছোড়া বলে এইভাবে দুঃখের ঘরে তুলে দিয়ে এসেছিল আর এসে রটিয়েছিল তাকে মাঠে খেয়েছি পল্লবী বেজার সয় তাকে কেউ কিছু করতে পারেনি রে বউ তাই যেন হয় তোমার কথাই যেন সত্যি হয় আমার মনের বিশ্বাস রে বউ আমার দয়াল ঠিক ফিরে আসবে ঠিক ফিরে আসবে আমাকে ফিরবে না সে কোনোদিন ফিরবে না আমি স্বচক্ষে দেখেছি দয়ালকে বাঘে হিড় হিড় করে টেনে নিয়ে যাবে তাহলে তার লাশটা কোথায় গেল আরে সেই অবধি থেকে এখনো কেউ বাগাবনে যেতে সাহস পাচ্ছে না পুলিশের ভয়ে আরে একটা মানুষ মানুষ হারিয়ে গেল আর তোরা তাকে খুঁজলি রে আর আমাদের পারমিট নেই আরে দাদা জলে সব জায়গা তো পুলিশ ঘিরে বসে আছে কেউ যেতে পারছে না যে মানুষটা তোদের সুখ দুঃখের পাশে দাঁড়িয়ে তোদের উপকার করতো আর তুই তাকে ভুলে গেলি তাকে একবার খুঁজে নিয়ে গেলি না বলো বেবি তোদের কাউরে ক্ষমা করবে না রে তোদের কাউরে ক্ষমা করবে না মা বড় বেবি তোদের কাউরে ক্ষমা করবে না এটাকে ডায়েরি করা হয়েছিল। হবে কি স্যার রুলিং পার্টির দাদা ওই ছেলেটি দাদা রোলিং পার্টির দাদা ছিল। দাদা ছিল দাদার কোলা দাদার কোলা। বলেছিলেন বটে আমাকে বলেছিলেন। দেবী নামে মেয়েটা আচ্ছা এই যে বনদেবী না বনবিবি বলছেন সেই মেয়েটার কি খবর? আয়লার পর থেকে দেবে। আয়লার পর থেকে ব্যাপার আচ্ছা আর ওর ওই যে ছোট ভাইটা ছিল না, সে তো বহু জায়গায় সে তো বনে গিয়ে আর ফিরে আসে তার মানে তার মানে সন্দেহ ভাই বোনের গ্যাং। তার মানে আমার সন্দেহ হচ্ছে এটা ভাই বোনেরই গ্যাং বটে। হ্যাঁ কিন্তু বনদেবী প্রসঙ্গটা আসছে। আচ্ছা এই যে ডাকাতির সঙ্গে এই বনদেবী প্রসঙ্গটা
আসছে কেন? সেটা জানতে গেলে স্যার আপনাকে ওই বনবিবি সাজু আপনাকে ওই বনবিবি শাহজঙ্গলের পালাটা একবার জানতে হবে। ও জীবন একবারে ঝালাফালা হয়ে গেল। চোর ধরতে গিয়ে এখন পালা গান শুনতে হবে। এই পাড়ার মধ্যেই এই পালার মধ্যে বনবিবির গল্প লুকিয়ে আছে। বনবিবির গল্প লুকিয়ে আছে। আচ্ছা হ্যাঁ ওই দেখুন স্যার, ওই দেখুন। ওই দেখুন স্যার, ওই দেখুন স্যার, হ্যাঁ বনবিবি বনবিবি বনবিবি। হ্যাঁ আপনারা সবাই শুনুন মন দিয়ে। আজ থেকে এই জঙ্গলের সব বেআইনি কাজ বন্ধ। এই ফোন না বাজলে জঙ্গলের পশু পাখি কেন আপনারাও কেউ বাঁচবেন না। এই জঙ্গল হলো এই গোটা দুনিয়ার ফুসফুস। এখানে কোনো শিল্প নেই। মাছ মারা, মধু সংগ্রহ করা, এটাই আমাদের জীবিকা। আসুন আমরা সবাই এই কাজগুলো মন দিয়ে করি। প্রত্যেক গ্রামকে সবাই সম্পূর্ণ সবুজ গ্রাম করে তুলি। বনের পশুদের না মেরে তাদের বেড়ে উঠতে সাহায্য করি। প্লাস্টিক, পেট্রোল, ডিজেল এগুলোকে ব্যবহার কম করে আমরা বিকল্প শক্তির উৎস খুঁজি। আর এই লড়াইয়ের জন্য অনেক পয়সা বা খাদ্যের প্রয়োজন। আপনারা সবাই এগিয়ে আসুন, স্বতঃস্ফূর্তভাবে দান করুন। এই বসতে কল করুন, বসতে কল করুন, বড় যেন খেলাধুলা করে। এক করে বসতে কল করুন। একদম না, একদম ফাটাক, ফাটাক। একদম না স্যার। আপনি প্লিজ স্যার একদম না স্যার, এদের ধরতে গেলে এ পাবলিক প্লেস স্যার, একে ধরতে গেলে ওরে জঙ্গলে ওরে দিলাই যেতে হবে। কেন 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 কেন? পাবলিক সেন্টিমেন্ট পাবলিক সেন্টিমেন্ট অ্যাকশন করলে পাবলিক খেলা অ্যাকশন করলে পাবলিক গেলাবে। 600 বছর ধরে 600 বছর ধরে এই সরল বিশ্বাস এই সরল বিশ্বাসী মানুষগুলো ওই বনদেবীকে পূজা করে। হ্যাঁ এদের কাছে কোনো আম এই এদের কাছে কোনো আর্মস আছে নাকি? বোধহয় নেই। কিন্তু বাঙালি আচমকা হামলা বাঘ বাহিনীর আশঙ্কা হামলা। বেশ ইস, আরে বনবিবিকে হাতে পেয়েও আমি অ্যাটাক করতে পারলাম না আপনার জন্য। আপনারা যে কি করেন? তাহলে শুরু করো শুরু করো ঠিক আছে, ওই পালাটাই বরং বলুন কি ঘটনা আমি শুনি। চোর ধরতে নাও চোর ধরতে না পারি, ধান মানতে ধান বাঁধতে শিবের গীতটাই শুনি। স্যার স্যার ঠাট্টা করবেন না ঠাট্টা করবেন না। নবীর দৃষ্টি সর্বত্র বনবিবির দৃষ্টি সর্বত্র। জয় মা নবী জয় মা বনবিবি, জয় মা বনবিবি। জীবকে কিভাবে খেলাচ্ছ, কাউকে হাসাচ্ছ, কাউকে কাঁদাচ্ছ। আমি এত ধর ঐশ্বর্যের মধ্যে জীবন কাটিয়ে একটু শান্তি পাই না। কারণ সন্তানহীনের গৃহ শূন্য, ফলহীনা বৃক্ষ, পানিহীনা নদী, শস্যহীনা বসুন্ধরা। কই খোদা, কেউ তো শোভা পায় না। খোদা, যদি সংসার কর্মে চালিত করেছ তবে কেন অসম্পন্ন রাখো দয়াময়। মানব যাহা কল্পনায় এঁকে রাখে তুমি করো তার বিপরীত। ইব্রাহিম মর্তে মক্কা শহরে জলিল ফকিরের একমাত্র কন্যাকে তুমি শাদী করো, তোমার কোনো দুঃখ থাকবে না। তোমার ইচ্ছা পূর্ণ হোক খোদা, তোমার ইচ্ছা পূর্ণ হোক, তোমার ইচ্ছা পূর্ণ হোক।
প্রিয়ে, অন্তর খুলে বলো কি তোমার প্রতিশ্রুতি? তার আগে ত্রিসত্য অঙ্গীকার করো। এই আমি প্রতিজ্ঞা করছি, চন্দ্র সূর্য চির অস্তাচলে চলে গেলেও আমার প্রতিজ্ঞা লঙ্ঘন হবে না। বলো বলো প্রিয়ে, কি চাও তুমি? এখন চাইবো না, আমার সময় হলে আমি ঠিক চাই নেব। এখন তুমি শাদি করতে পারো। শুভ কর্ম শুভ সময়ে করা ভালো। মক্কা শহরে জলিল ফকিরের কন্যা গুলাল, সেই হবে মোর ভাগ্য লক্ষ্মী। দেখব সন্তানের মুখ জুড়াইব হৃদয়, জীবনের যত জ্বালা হবে অবসান, হবে অবসান। মর্তে মক্কা শহরে জলিল ফকিরের একমাত্র কন্যা গুলালকে শাদি করেছে। সেই গুলাল বিবির জঠরে জন্ম নিতে হবে ভাই। না গেলেও তো নয় বলি, এই কর্মময় জগতে তুমি আমি দুজনে খোদার কাছে নিয়োজিত হয়েছি, তাতে কেন ভয়ে ডরাইব? এই 18 ভাটির জহর আমাদের, বৃক্ষের পাতায় পাতায়, মাটির কোণায় কোণায়, জলের বিন্দুতে লেখা থাকবে আমাদের নাম। হ্যাঁ, তুমি কার ঘরে জন্ম লোভে বলি? মর্তে মক্কা শহরে ইব্রাহিম শাদি করেছে জলিল ফকিরের একমাত্র কন্যা গুলালকে। সেই গুলাল বিবির জঠরে জন্ম নিতে হবে ভাই। তবে বৃথা কালক্ষেপের প্রয়োজন কি? চলো আমরা কর্তব্য সাজিতে লিপ্ত হই। মানুষ যতই চেষ্টা করুক না কেন, শান্তি কোনো দিন ফিরিয়ে আনতে পারবে না। আমি আমার দ্বিতীয় দ্বার গ্রহণ করে এটা কিছু ফুটেজ লাগবে, ওই জন্য এটা বেশ মহাপুণ্য করেছি। এই যে অশান্তির ক্রোল দাস ধাপে ধাপে নেমে আসছে, দৃষ্টির বহির হতে প্রবল ঝটিকা ভীষণ মূর্তি ধারণ করেছে। আর রক্ষে নেই, আর রক্ষে নেই। ওই যে আলোর ক্ষীণ রেখা দৃষ্টির গোচর হচ্ছে। কে তুমি? দূরে একটু কাছে এসো। কি চাও তুমি? আমি যা চাই তাই তুমি দেবে? ও ফুল, বলো বলো প্রিয়ে, অন্তর খুলে বলো কি চাও তুমি? করেছিলে তুমি শব্দ অঙ্গীকার, তাই ঘোড়াকে বড়বাসিয়ে দিতে হবে। বাহ! আবার বাঁশগুলো এগুলো পারবে, বাঁশগুলো দেখ এই দেখো। মনে আছে তুমি যেদিন শাদি করতে যাও সেদিন আমার কাছে সত্যবাদ আছো। আজ কি ঘোড়ারে লোপার যৌবনে মুক্ত হয়ে পূর্বের স্মৃতিগুলো সব লুপ্ত করে ফেলেছো, তাই না? আর এখন বুঝি কাজ থেকে পড়ছো না? আর তোমায় ফুল গাছ থেকে নয়, ফুল গাছ থেকে নয়, আমি যে আসমান থেকে ছিটকে পড়ছি। পৃথিবীটা ঘুরছে, মধ্যাহ্নের সূর্য বুঝি যাবে অস্তাচলে। এই জনশ্বাসে ডুবিল ধরা, অন্ধকারে গ্রাসিল মেদিনী। বিষ, তীব্র বিষ, এই বিষ ধারে কাল্লাগিরি আমায় দংশন করেছে। ও ফুল, যদি তোমার কথা পালন করতে হয় তবে কিছুদিন পরে না হয় পালন করবো। ভাবিতে উচিত ছিল প্রতিকার কাটে। তোমার ওই সাপভিনয় আমি দেখতেও আসিনি বা শুনতেও আসিনি। কিছুদিন পরেই যদি তোমাকে বড়বাসে দেবে, তাহলে আমি কি এখন তোমার শ্রাদ্ধ করছি? দৌড়ে যা দৌড়ে যা। এই
সত্যে শম্ভু নিশম্ভু সংহার, জরিনার চক্রান্তে জমান বাদশার লাঞ্ছনা, এনার বিশ্বাসঘাতিনী পাপের ভয় না করে স্বামীর পক্ষে ছুরিকাঘাত করে পুত্রের রক্ত চুষে খায়। সতী এরোপ্লেন অন করে রেখে টাইম করে দাও। সর্বনাশ করিলে এর পরেরটা করে শোনো, এর পরে। এখন ভেবে কি হবে আপনার ভুলে সর্বনাশ করিলে এই দেখ ভাই কোন এখন ভেবে কি হবে সত্য রক্ষা করো পরকাল তর, সত্য রক্ষা করো পরকাল তর, সুখীর আশায় তোর ঘটিবে জঞ্জাল। ফকির সাহেব সুসন্তানের আশে করিলে যে আশা, সুসন্তানের আশায় করিলে যে আশা, উঠে যাবে তোর ভবেরই দুরাশা। হবে না হবে না সে আশা পূরণ, হবে না হবে না সে আশা পূরণ। কেন করো তুমি মিথ্যে ফকির সন্তানের ভুলে সর্বনাশ করিলে, এখন ভেবে কি হবিব আপনার ভুলে সর্বনাশ করিলে, এখন ভেবে কি হবে ফকির সাহেব সত্য সত্য, এই সত্য রক্ষার জন্য রাজা দশরথ পূর্ণ রামচন্দ্রকে বনে পাঠায়ে সেহেতু দশরথ এই অন্তিম শয্যা শয়ন করেছিল। ও কি কে কে ওই নারী এই ধাপে ধাপে নেমে আসছে আমার দিকে। কি গুড়াল গুড়াল তুমি সতীনের ঘরে কেন আমাকে পুড়িয়ে ছাই করে দিলে? তার চেয়ে আমার মেরে ফেলবো। আমি খোদার আরাধনায় বসেছিলাম, এই দেখো আমার এখানটায় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। বড় জ্বালা গো, বড় জ্বালা। জ্বালা তো আমার করছে না, পৃথিবীর সমস্ত জ্বালাই সহ্য করা আমার জীবনের ব্রত। আমি এখান থেকে চলে যাই, তা না হলে আগুন আবার জ্বলে উঠবে। ওই গুড়াল শোনো গুড়াল, অনর্থ জীবনের যেটুকু বাকি ছিল আজ তার 16 কলায় পূর্ণ হতে চলেছে। তোমার এর মতো অবস্থায় আমায় কষ্ট দিতে ইচ্ছে করে না। চলো তোমার পিত্রালয়ে রেখে আসি, যাবে গুড়াল? আমি তো তোমার কথার কোনোদিন অমর্যাদা করেনি সাহেব। তুমি যা বলবে আমি তাই করবো সাহেব।